জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে আমি যুক্ত হয়েছি মেহরাব সামন্ত। আপনাদের দেখাতে যাচ্ছি আজকে ব্রাজিল বনাম মরক্কোর যে ম্যাচটি হয়েছে। আমি এখন আছি বর্তমানে টিএসসির মোড়ে পায়রা চত্বরে। এখানে বড় পর্দায় ব্রাজিল এবং মরক্কোর যে ম্যাচটি রয়েছে সেটি আজকে দেখতে প্রায় অনেক মানুষের সমাগম হয়েছে। কেউ রয়েছে ব্রাজিল ফ্যান, কেউ রয়েছে আর্জেন্টিনা ফ্যান, কেউ রয়েছে মরক্কো ফ্যান। আর্জেন্টিনা ফ্যানদের থেকে আমরা জানতে পারলাম তারা চাচ্ছেন যাতে আজকে ব্রাজিল জিতে যাক। জিতে গেলে তারা চাচ্ছে আজকে যাতে ব্রাজিল জিতে যায়। জিতে গেলে তারা আর্জেন্টিনার সাথে ব্রাজিলের যে ম্যাচটি হওয়ার কথা সেই ম্যাচটি হতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ভবনটি রয়েছে, টিএসসির যে ভবনটি রয়েছে, ভবনটির বারান্দা আছে বা বাহিরের যে সাইড রয়েছে সাইড থেকেও অনেকে খেলা দেখার চেষ্টা করছেন। এমনকি এখানে অনেকে কেউ দোতলা সমপরিমাণ জায়গায়, কেউ তিনতলা সমপরিমাণ জায়গা থেকে খেলা দেখার চেষ্টা করছেন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে গাছের উপরে বসে অনেকে খেলা দেখতে চাচ্ছেন। খেলা দেখার জন্য, ভালো একটা ভিউ পাওয়ার জন্য তারা এখানে বসে আছেন খেলা দেখার জন্য। এমনকি অনেকে উঠছেন, অনেকে নেমে যাচ্ছেন। বসতে কষ্ট হচ্ছে, যার কারণে তারা নেমে যাচ্ছেন, যার কারণে তারা গাছ থেকে নেমে যাচ্ছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি বাহিরেও অনেকে ফোনের মধ্যে খেলা দেখতে পাচ্ছেন। তারা খেলা দেখছেন অনলাইনে। এখানে অনেকে বাইকের উপর দাঁড়িয়ে খেলা দেখছেন। কেউ খেলা দেখছেন একদম সামনে গিয়েই, কেউ খেলা দেখছেন পিছন থেকে। দর্শক, আমরা এখানে আরও দেখতে পাচ্ছি এখানে যে মেইন গেটটি রয়েছে, মেইন গেটটির উপর থেকেও অনেকে খেলা দেখার চেষ্টা করছেন। বাইরে যাওয়ার চেষ্টা করছি, বাইরে গিয়ে কিছু ব্রাজিল সমর্থক এবং মরক্কো সমর্থকদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। যারা ভিতরে প্রবেশ করতে পারেনি তারা বাহির থেকে, উপর থেকে দেখার জন্য চেষ্টা করছেন। অনেকে এসেছেন তাদের পরিবার সহ খেলা দেখতে, আবার অনেকে একা বন্ধুদের সাথে এসেছেন। আগে একটু দেখুন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে টিএসসির সামনে বসে থেকেও তারা অনলাইনে গেম দেখার চেষ্টা করছেন, কারণ তারা ভিতরে ঢুকতে পারেনি। ভাই, আপনি এখানে বাইরে বসে মোবাইলে কেন খেলা দেখছেন? ভিতরে জায়গা নেই দেখার জন্য। কি মনে হচ্ছে আজকে কে জিততে পারে? আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে অনলাইনে তারা গেম দেখার চেষ্টা করছেন। তারা বসে বসে নিজেদের ফোনে টিএসসির বাইরে থেকেও, টিএসসির সামনে থেকেও তারা ভিতরে যেতে না পেরে, তারা বাহির থেকে বড় পর্দায় না দেখতে পেরে তারা বাহিরে বসে আছে এবং নিজেদের ফোনের মধ্যে তারা আজকের এই ম্যাচটি তারা দেখার চেষ্টা করছেন। চলুন কিছু ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলা যাক, তারা কি ভাবছেন কে জিততে পারে আজকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট একজন রয়েছেন, যিনি তার বাবার সাথে এসেছেন হয়তোবা। কার সাথে এসেছো? ব্রাজিল সাপোর্ট করো? কি ভাবছো আজকে কে জিতবে? ব্রাজিল আজকে মরক্কোকে কয়টা গোল দিতে পারবে? মরক্কোর ব্রাজিলকে কয়টা গোল দিতে পারবে? তুমি কোথা থেকে এসেছো? আমি ঢাকা থেকে এসেছি। কোথা থেকে এসেছো? মোহাম্মদপুরে। কার সাথে এসেছো এখানে? বাবার সাথে। আচ্ছা, যদি এটা আপনাদের সাথে একটু কথা বলা যাক। ভাই, আপনি তো ব্রাজিল সাপোর্ট করেন, তো আপনি এখানে এসেছেন কতক্ষণ হলো? 1 ঘন্টা হবে। আচ্ছা, তো আমরা শুরুতে তখন দেখতে পেয়েছিলাম যখন আজকে কাতারের খেলা চলছিল সুইজারল্যান্ডের সাথে, তখন আমরা দেখতে পেয়েছিলাম ব্রাজিল সমর্থকরা তারা তাদের স্লোগানে মেতে উঠেছিল। তখন আপনি ছিলেন, আপনাকেও দেখা গিয়েছিল। তো আমরা দেখতে পেয়েছি যে অনেকে মরক্কো ফ্যান ছিল, অনেকে আর্জেন্টিনার ফ্যান ছিল। তো আর্জেন্টিনার ফ্যানরা অনেকে বলছে যে আজকে ব্রাজিল, কেউ বলছে যাতে আজকে দোয়া করছে যাতে আজকে ব্রাজিল জিতে, কারণ ব্রাজিল যদি আজকে জিতে তাহলে হচ্ছে আর্জেন্টিনার সাথে ব্রাজিলে খেলা পড়বে, যদি ব্রাজিল না জিতে তাহলে খেলা পড়বে না। তো অনেকে বলছে যাতে আজকে ব্রাজিল জিতে, কিন্তু তাদের মনে কি সেটা একমাত্র তারাই জানে। আপনি কি ভাবছেন আজকে কে জিতে পারে? আশা করতেছি ব্রাজিল জিতুক, কারণ বহুত দল পছন্দ করি ছোটবেলা থেকে ব্রাজিল।
সেক্ষেত্রে গোল হলো মনে হয়। এটা খুঁজছে, হ্যাঁ, এটা খুঁজছে সব। আর কি বলতে পারবো না, এতই পছন্দ করি ব্রাজিলকে। সমর্থন, ভালো খেলোয়াড় আর্জেন্টিনাতেও আছে, ওরাও খুব ভালো প্লেয়ার আছে। মেসি একজন ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। পছন্দ করি ব্যক্তিগতভাবে খুব ব্রাজিল আগে থেকে। আর যে ব্রাজিল জিতুক এটি মনে প্রান্তে চাই আর কি। আপনি কি ভাবছেন আজকে ব্রাজিল কটা গোল দিতে পারবে মরক্কোকে? এটা আন্দাজ করা যাচ্ছে না, তবে দুইটা মেবি হতে পারে ইনশাল্লাহ। আর মরক্কো কয়টা দিতে পারবে? মরক্কো মনে হয় পারবে না ইনশাল্লাহ গোল দিতে। এতক্ষণে প্রায় 25 মিনিটের উপরে হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি মরক্কো অনেকবার অ্যাটাক করেছে। Attack করেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে। মরক্কো ভালো খেলবে, তারপরে দেখবেন যে ঠিকই ব্রাজিল জিতে গেছে। ধন্যবাদ। তো আমরা এখানে একজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বললাম, তিনি বলতে পারলো, তিনি বলছেন যে যে মরক্কো যেই দলটি রয়েছে তারা আজকে 10-15 মিনিটের মতো ভালো খেলতে পারবে, তারপর তারা ভালো খেলতে পারবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে টিএসসির সামনে বসে থেকেও তারা খেলা দেখছে, তারা ফোনে খেলা দেখছে। আচ্ছা ভাই, আপনি টিএসসিতে এসেও আপনি মানে ভিতরে না গিয়ে আপনি বাইরে বসে এখানে আপনার আপনি যান। Best of luck, যান। আচ্ছা ভাই, কি মনে হচ্ছে আজকে কে জিততে পারে? আজকে যেই জিতুক ফুটবল জিত। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো একজন হাস্যরসকের সাথে কথা হলো, তিনি জানালেন যে আজকে যেই জিতবে ফুটবলের মানে জিতা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা টিএসসির মোড়ে এসেও তারা তাদের মোবাইলে খেলা দেখছেন। তো জিজ্ঞাসা করা যাক তারা এখানে টিএসসির মোড়ে এসেও কেন তারা ফোনে খেলা দেখছেন। ভাইয়া, টিএসসিতে এসেও বড় পর্দা না দেখে এখানে কেন বসে বসে দেখছেন? এত বড় জনসমুদ্র, এই সমুদ্রের মধ্যে গিয়ে আমরা জায়গা পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমাদের এখানে এনজয় করতে হচ্ছে। প্রবলি একটা গোল হয়ে গেছে, ওইটাও আবার 5 সেকেন্ড পরে দেখতে পারি, এটা আরেকটা মজা। বাট পরিবেশটা অসাধারণ, যেখানেই দেখি না কেন পুরো পরিবেশটা খুব এনজয় করছি। কি মনে হচ্ছে আজকে কোন দল জিতবে? ব্রাজিল জিতলে আমার মনে হয় 2-1 জিততে পারে। আচ্ছা, একটু আপুর সাথে কথা বলা যাক। আচ্ছা আপু, আপনি ব্রাজিল সাপোর্ট করেন, তো অনেকে ব্রাজিলকে নিয়ে কটূক্তি করে, বা যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছে তারা ব্রাজিলকে দিয়ে একটু বাজে মন্তব্য করে। আপনি তাদের পরিপ্রেক্ষিতে কি বলতে চান? আসলে এটাই বাংলাদেশের খেলার আমেজ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্টার, তো এই দুই দলের মধ্যে যদি একটু খুনসুটি না থাকে খেলার আমেজ বাংলাদেশে থাকবেই না। তো এই কেউ যদি টুকটাক কিছু বলে, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা এখানে আমরা কথা বলে দেখতে পেলাম যে তারা এখানে ভিতরে যেতে না পেরে তারা এখানে বাহিরে বসেও খেলা দেখছে। এখানে অনেক ভাইয়ারা রয়েছেন, তারা ভিতরে যেতে না পেরেও মোবাইলের মধ্যে খেলা দেখতে চাইছেন। তারা অনেক আছে পাঠাওয়ার, তারা একসাথে বসে খেলাটা এনজয় করছেন। আচ্ছা ভাইয়া, একটু কথা বলা যাবে? আচ্ছা ভাই, আপনি কি পাঠাও রাইডার? জি, পাঠাবে। আচ্ছা, আপনার হাতে দেখতে পেলাম একটা আর্জেন্টিনা পতাকাও রয়েছে, আপনি কি আর্জেন্টিনা সমর্থক? জি, আর্জেন্টিনার সমর্থক। তো এই যে এত মধ্যরাত হয়ে গেল, এখনো আপনি কাজ করছেন, নিশ্চয়ই আপনার পরিবার থাকে। তো এর মাঝে খেলা দেখার সময় কি হয়ে ওঠে না? অবশ্যই খেলা, এটা আমাদের তো মনে করেন যে প্রতিদিন না, এটা 4 বছর পর খেলাটা আমাদের। এটা আমাদের খেলা, বাংলাদেশের মানুষের জন্য ফুটবলটা আসলে একটা সেই ধরনের একটা হ্যাঁ আসলে। আপনি কি ভাবছেন যেই দিন আর্জেন্টিনার ম্যাচ হবে ওই দিন আপনি কিভাবে খেলাটা উদযাপন করতে চান? ওই দিন তো আমি সব কিছু বন্ধ রাখতে চাই খেলার জন্য। আসলে তাকে এখনো ভাড়া প্রদান করা হচ্ছে, বা তিনি যে পতাকা কিনেছেন পতাকার টাকা দেওয়া হলো। তিনি বলছেন যেদিন আর্জেন্টিনার ম্যাচ হবে, তিনি বলছেন যেদিন আর্জেন্টিনার ম্যাচ হবে তিনি সেদিন তার যে বিরতি রয়েছে সেই কর্মবিরতি দিয়ে তিনি সেই ম্যাচ দেখবেন। আচ্ছা ভাইয়া, আপনি কি ভাবছেন আজকের এই ম্যাচে কে কয়টা গোল দিতে পারবে? আসলে হচ্ছে কি, খেলায় তো এত করার পরে এতগুলো দল আসলে আসলে কেউ কম না। হ্যাঁ, ব্রাজিল সবসময় ভালো খেলে, কিন্তু সহজে ছাড় দিবে না মরক্কো। আসলে কম্পিটিশন হবে, ফাইট হবে। ধন্যবাদ স্যার। ও আমরা এখানে ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তিনি একজন পাঠাও রাইডার। তিনি জানালেন আমাদের যেদিন আর্জেন্টিনার খেলা হবে ওই দিন, তো তিনি আমাদের জানালেন যেদিন আর্জেন্টিনার খেলা হবে সেই দিন তিনি তার সকল কাজ বিরতি রেখে তিনি আর্জেন্টিনার খেলা উপভোগ করবেন। তো আমরা তার সাথে জিজ্ঞেস করলাম যে আজকে কে জিততে পারে। তিনি তখন আমাদের জানালেন যে আজকে যেই জিতুক ফুটবলে
আজকে যেই জিতুক ফুটবল জয়ী হবে। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি, তিনি তার সাথে একটু কথা বলা যাক। ভাই, আপনি এখানে কেন এসেছেন? আমরা মাইক্রোফোনের জন্য আপনি তো বলেন আমার সাউন্ড রেজিস্ট্যান্স আছে। আপনি কি এখানে কেন এসেছেন? খেলা দেখতে এসেছি। খেলা দেখতে এসেছেন। আপনি কোন দল করেন? আমি আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার ডাইহার্ড সাপোর্টার। আর্জেন্টিনা সাপোর্টার হয়ে আজকে ব্রাজিলে খেলা দেখতে এসেছেন, কারণ কি? সময় আসলে আমি চাই ব্রাজিল ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হোক। এই খেলাটা দেখার আমার অনেক মানে ইচ্ছা। কখনো কোনো বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হোক, তাইলে আসলে ব্রাজিলের যে মূর্খ বা যাই বলেন তারা তর্কের ক্ষেত্রে যাই করে তাদের আসলে দম্ভটা ভেঙে যাবে। আচ্ছা, আজকে তো ব্রাজিল আর মরক্কোর খেলা, কি ভাবছেন কে কয়টা গোল দিতে পারবে? মরক্কো ব্রাজিলের জালে গোল বা বল ঢুকিয়েছে, আরও হয়তো 3-4টা গোল ব্রাজিল খেতে পারে, এটা আমার ধারণা। তারপর আমি চাচ্ছি যাতে ম্যাচটা ড্র হয়, যাতে তাদের যারা আশা করে যে দর্শকরা এসেছে তারা যাতে আশাহত না হয়, খেলার প্রতি যাতে আগ্রহটা থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিএসসির মোড়ে অনেকে বসে বসে তারা তাদের খেলা দেখছে। তারা টিএসসির মোড়ে থেকেও তারা ভিতরে যেতে না পেরে তারা এখানে নিজেদের ফোনে বা নিজেদের মোবাইলে তারা খেলা উপভোগ করছেন। আমরা যদি একটু ভিতরে পায়রা চত্বরের দিকে একটু খেয়াল করি, বাহিরে যে পরিমাণ মানুষ দেখা যাচ্ছে এখান থেকে, আচ্ছা আঙ্কেল, একটু কথা বলা যায়, আপনি তো ব্রাজিল সাপোর্টার। এই যে কিছুক্ষণ আগে মরক্কো ব্রাজিলকে একটা গোল দিল, কেমন লাগছে আপনার অনুভূতি? কাকে মরক্কো ব্রাজিলকে একটা গোল দিয়েছে। হ্যাঁ, মরক্কোর 1 গোল, ব্রাজিল 0। আপনার কেমন মানে অনুভূত হচ্ছে? আমি এখানে শুয়ে পড়ব, বাসায় যাবো না, আমি আজকে এখানে শুবো, ঠিক আছে? আর কিছু করার নাই। আমার বন্ধু আছে ব্রাজিল সাপোর্টার, হেমাদপুর সাভার আলমনগরের বর্তমান সে চেয়ারম্যান জাহাঙ্গীর জিতু, সে ব্রাজিল সাপোর্টার। সে হয়তো একজন অজ্ঞান হয়ে গেছে। মামা, আমি এখানে শুয়ে পড়ব। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তো একজন আমরা 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 এখানে দেখতে পেলাম যে আমরা এখানে দেখতে পেলাম যে একজন ব্রাজিল সাপোর্টার তিনি বললেন যে 1 গোল দেওয়ার কারণে তিনি এখানে শুয়ে পড়বেন। তার যে কিছু বন্ধু বান্ধব রয়েছে তারাও এখানে শুয়ে পড়বে, তারাও হচ্ছে আর খেলা দেখবে না, তারা কোনো খেলা দেখার কোনো ইচ্ছাই নেই। আচ্ছা ভাইয়া, একটু কথা বলা যায়, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি অবশ্যই ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, এই ব্রাজিল সাপোর্ট করেন। এই যে কিছুক্ষণ আগে মরক্কো ব্রাজিলকে একটা গোল দিয়ে দিল, আপনার মানে ভিতরকার অনুভূতি কেমন? অনুভূতিটা অনেক খারাপ, বাট আমাদের আশা আছে ব্রাজিল আবার কামব্যাক করবে। ব্রাজিল কামব্যাক করবে, আপনার এটা আশা? করে দিছে আশা অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি কোন দল সাপোর্ট করেন? কেন ভাইয়া? আপনার এমনিতে কোনো পার্সোনালি কোনো দল নিয়ে আসছে জোর করে? তো এখানে এসে আপনার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই পরিবেশটা দেখে আপনি কেমন লাগছে? ব্রাজিল সাপোর্ট করেন। এই যে একটা গোল দিয়ে দিল মরক্কো, আপনার কাছে কেমন লাগছে? কেমন না? কামব্যাক দিবে। কতক্ষণ কি ভাবছেন কতক্ষণ পর কামব্যাক দিতে পারে? কতক্ষণ খাবনার পরে বা একটু পরে? যখন আমরা কিছুক্ষণ আগে শুনতে পেলাম একজন বললো, তিনিও ব্রাজিল সাপোর্টার, তিনি বললো যে মরক্কো 10-15 মিনিটের বেশি খেলতে পারবে না। অবশ্য এতক্ষণে আধা ঘন্টার উপর হয়ে গিয়েছে, মরক্কো ব্রাজিলকে একটা গোল দিয়েও দিয়েছে। ব্রাজিলের জালে মরক্কোর একটা গোল অলরেডি হয়ে গিয়েছে। তো তারপরেও কি ব্রাজিল সাপোর্টাররা বলবেন যে মরক্কো খেলতে পারবে না? অবশ্যই কামব্যাক দিবে, হবে, দেখতে থাকেন। আমাদের দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আপনারা ব্রাজিল সাপোর্টার, মানে আপনারা যে ব্রাজিল সাপোর্টার হলেন, মানে কি দেখে কিসের জন্য ব্রাজিল সাপোর্ট করেন? এমনি আমাদের ভালো লাগে ভাইয়া, এটা আমাদের আবেগ। জাস্ট এন্টারটেইনমেন্ট, আর বেশি কিছু না। আচ্ছা, যদি আজকে ব্রাজিল হেরে যায় তাহলে কি করবেন? কিছুই করবো না, খেলা দেখতে আসছি, এটাই মজা, একটা উৎসব আনন্দ দেখতে আসছি। আর জিতে আসছে ভাই। আচ্ছা, ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো। তো এতক্ষণ আমরা কথা বললাম কতক্ষণ ব্রাজিল সাপোর্টারদের, তারা বললো যে তারা হচ্ছে যদি আজকে হেরে যায় তাহলে তাদের কোনো ধরনের অনুভূতি হবে না, খারাপ লাগবে, কিন্তু ব্রাজিল কামব্যাক দিবে। তো তাদের থেকে এইসব কথা শোনার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একজন পর্তুগাল সাপোর্টার। ভাই কি পর্তুগাল সাপোর্টার? ভাই একটু কথা বলা যাক। ভাইয়া, আজকে হচ্ছে আমি লাইভে
ভাইয়া আজকে হচ্ছে যে ব্রাজিল বনাম মোরক্কোর খেলা, আপনি এখানে পর্তুগালের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার কারণটা কি? বা পর্তুগালের সাপোর্টার অলরেডি সবসময় পর্তুগালেই সাপোর্টার থাকে। কিন্তু আজকে তো ব্রাজিল আর মোরক্কোর খেলা, আপনি এখানে আসার কারণটা কি? এদিকে আমাদের সাপোর্টাররা সবসময় পর্তুগাল নিয়ে যেখানেই গেলে সেখানেই থাকে। মেইনলি হচ্ছে আগের বার মরক্কো পর্তুগালকে নকআউট করছিল, তো আমাদের ইচ্ছা হচ্ছে আজকে যাতে মরক্কো ব্রাজিলের কাছে নকআউট হোক এবং ইন ফিউচারে ব্রাজিল যাতে পর্তুগালের কাছে নকআউট হোক এবং পর্তুগালের কাছে ওয়ার্ল্ড কাপ হয়ে যাক, এবং রোনাল্ডো যেহেতু মানে সবগুলো ফুটবলের ট্রফি জয় করা হয়ে গেছে, তার কাছে ওয়ার্ল্ড কাপটা শুধু বাকি আছে, তার হাতে ওয়ার্ল্ড কাপটা উঠে যাক, এটা আমাদের আশা। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ব্রাজিলের যে জাল রয়েছে, ব্রাজিলের জালে অলরেডি মানে মোরক্কো একটা গোল দিয়ে দিয়েছে। Yes. তো এখন আপনার কি মানে অনুভূত হচ্ছে যে ব্রাজিল যদি আজকে হেরে যায় তাহলে কি হবে? ব্রাজিল আজকে হেরে গেল, পর্তুগালের লাভ, মরক্কো আজকে হেরে গেল, পর্তুগালের লাভ। আমার আশা হচ্ছে দুই টিমই হারুক, আজকে একজন হারুক, ইন ফিউচারে পর একজন হারুক, এবং সেটা যাতে পর্তুগালের হাতেই হারুক, সেটাই। ধন্যবাদ। আচ্ছা, রোনাল্ডো আমরা এতক্ষণ একজন পর্তুগাল সাপোর্টারের সাথে কথা বললাম, তিনি আমাদের জানালেন যে আজকে যে দলই হারুক জিত হবে পর্তুগালেরই। দর্শক চলুন কথা বলা যাক আরও কয়েকজন আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে। ভাইয়া একটু কথা বলা যাবে? আচ্ছা ভাইয়া, আপনি তো হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, আপনি মানে আজকে এখানে আসার কারণটা কি? খেলা দেখার জন্য মেইনলি আসছি, যেহেতু এবার ব্যস্ততার কারণে প্রথম দিকের ম্যাচগুলো দেখতে পাই নাই, তো আজকে ব্রাজিল আর মরক্কোর যে ম্যাচটা এটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, এই জন্য আর কি সুযোগ পেয়েছি, এই জন্য আর কি খেলা দেখতে আসছি। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ব্রাজিলের গোলের যেই জাল মানে ব্রাজিলের যেই জাল রয়েছে, জালের মধ্যে মোরক্কো একটা গোল দিয়ে দিয়েছে। তো যদি আজকে ব্রাজিল হেরে যায় তাহলে আপনার কেমন অনুভূত হবে? যেহেতু আমরা প্রতিবারে দেখে আসছি যে ব্রাজিল আর্জেন্টিনা একদম হাড্ডাহাড্ডি লড়াই করে সবসময়। হ্যাঁ ঠিক আছে এটা, তবে যেহেতু আজকে ব্রাজিল আর আর্জেন্টিনা না, সেই ক্ষেত্রে যে আমি খুব বেশি একটা খুশি হব বিষয়টা এরকমও না, এটা আমি নিরপেক্ষ থাকবো, কারণ আমি ব্রাজিলও সাপোর্ট করি না, মরক্কোও সাপোর্ট করি না। আর যদি তাদের বুলির কথা বলতে যাই, সেই ক্ষেত্রে বলবো যে তারা যে পরিমাণ মুখে বলে থাকে আর কি, প্রতিবারের ন্যায় এইবারও বলতেছে প্রত্যেকটা দেশকে আর কি, তারা 5টা কাপ নিচ্ছে, সর্বোচ্চ কাপদাতা, বিশ্বকাপ জয়ী, তারা সবাইকে যেভাবে আর কি ছোট করে। যদি তারা আজকে এই গোলটা খেয়ে থাকে, যদি তারা হেরে যায়, তাহলে হয়তো তারা এখান থেকে শিক্ষাও নিতে পারে যে আসলে কাউকে ছোট করা যায় না, এটাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তিনি একজন আর্জেন্টিনা সাপোর্টার, এবং তিনি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি তো ব্রাজিল সাপোর্টার, একটু কথা বলা যাবে? আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ব্রাজিল অলরেডি মরক্কোকে আরেকটা গোল দিয়ে দিয়েছে। ব্রাজিল মরক্কো 1-1। তো কি ভাবছেন আজকে কে জিততে পারে? আচ্ছা, অনেকে বলছে যখন ব্রাজিল একটা গোল দিয়েছে, যখন মানে একটা গোল খেয়েছে, তখন তারা বলছে যে আজকে ব্রাজিল হেরে যাবে। এমনকি আমরা একজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বলে জানতে পারলাম, তিনি আমাদের বললো যে ব্রাজিল যদি আজকে হেরে যায় তাহলে তিনি আজকে টিসির এই মোড়ে শুয়ে পড়বেন। আপনার এই নিয়ে কি ভাবনা আছে? যদি আজকে ব্রাজিল হেরে যায় তাহলে আপনি কি করবেন? ভাই এটা তো একটা গোল খাইছে, এটা তো হইতেছে আর্জেন্টিনার প্লেয়ার যারা তারাই বলতেছে যে ব্রাজিল হারবে, আর ব্রাজিল যদি জিতে তাহলে তো হারলে তো ওই যে আপনার আর্জেন্টিনার গুলো তো সবচেয়ে বেশি প্রেগনেন্ট হয়। ঠিক আছে, ভাইয়াদের সাথে যখন কথা বলে আমরা শুনতে পারলাম যে ব্রাজিল অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই যারা ব্রাজিল ফ্যান রয়েছে তারা দূর থেকে খেলা দেখার যে আমেজটা রয়েছে, অনেক ব্রাজিল ফ্যান তারা রয়েছে, তারা এখানে নাচানাচির চেষ্টা করছে এবং তারা হচ্ছে মনের খুশিতে তারা এখানে নৃত্য করছে।
নামেন নামেন একজন নামেন 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 নাহলে বসেন। আচ্ছা ভাইয়া, আপনি তো আর্জেন্টিনা ফ্যান তাই না? আচ্ছা ভাইয়া, আপনি তো আর্জেন্টিনা ফ্যান তাই না? তো হচ্ছে আজকে যদি ব্রাজিল জিতে যায় তাহলে আপনার অনুভূতি কেমন হবে? দেখা গেছে যে ব্রাজিল তো বড় টিম যদি হাইরা যায় তাহলে তো খেলার মজা আছে। আমরা চাচ্ছি আর্জেন্টিনা, ঠিক আছে, আমরা চাচ্ছি যে ব্রাজিল থাকুক মাঠে শেষ পর্যন্ত, দেখা যাক কি হয়। ব্রাজিলও থাকুক, আমরাও চাচ্ছি না যে প্রথম খেলা ব্রাজিল হেরে যাক। আমরা যখন কথা বলে দেখতে পেলাম আর্জেন্টিনা সমর্থক হয়ে তিনি বলছেন যে ব্রাজিল একটি বড় দল, তিনি চান না যে ব্রাজিল প্রথম ম্যাচে হেরে যাক। ব্রাজিল যদি প্রথম ম্যাচে হেরে যায় তাহলে ব্রাজিল আর থাকবে না ফিফাতে। তার কারণে তিনি চাচ্ছেন না যাতে ব্রাজিল আজকে হেরে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন আর্জেন্টিনা ফ্যানের আপুরা রয়েছেন, দুজন আর্জেন্টিনা ফ্যানের আপুরা রয়েছেন। আপু একটু কথা বলা যাবে? আপু একটু কথা বলবেন। আচ্ছা আপু, আপনি তো আর্জেন্টিনা ফ্যান, যদি আজকে ব্রাজিল জিতে যায় তাহলে আপনার মনের অনুভূতি কেমন হবে? যদি ব্রাজিল জিতে যায় আমার অনুভূতি ভালোই, কারণ আমি চাই ফিনাল পর্যন্ত আর্জেন্টিনার সাথে ব্রাজিল খেলা হোক। আমি এটা চাই, আমার লাইফে কখনো আমি দেখি নাই। যদি আজকে আমি এটা চাই। যদি আজকে ব্রাজিল হেরে যায় তাহলে আপনার মনের অনুভূতি কেমন হবে? না, খারাপ লাগবে, বাট আমার খুশিও লাগবে, কারণ আই এম আর্জেন্টিনা ফ্যান। আচ্ছা আপু, ধন্যবাদ। আমরা এখন আর্জেন্টিনা সাপোর্টার দুজন আপুর সাথে কথা বলে জানতে পারলাম, তারা বললো যে যদি ব্রাজিল আজকে হেরে যায় তাহলে তারা কিছুটা কষ্ট পাবেন, কিন্তু সবচেয়ে বেশি খুশি হবেন কারণ তারা আর্জেন্টিনা ফ্যান। আর যদি ব্রাজিল আজকে জিতে, তারা চাচ্ছেন আজকে যাতে ব্রাজিলের সাথে এই যে মরক্কোর যে ম্যাচ, সেটিতে যাতে আজকে ব্রাজিল জিততে পারে, কারণ ব্রাজিল যদি জিতে তাহলে হচ্ছে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের একটা ম্যাচ করতে পারে, তারা ভাবছেন। তো দেখা যাক কি হয়, ব্রাজিল জিতে না হারে। তো দর্শক, আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে আরও কয়েকজন ফ্যান রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যারা একদম খেলা দেখার জন্য উপরে উঠেছেন, তাদের সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনি তো ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল অলরেডি একটা গোল দিয়েছে, মরক্কো একটা গোল দিয়েছে, আবার দিব। যদি ব্রাজিল আজকে হেরে যায় তাহলে আপনার মনে অনুভূতি কেমন হবে? অনুভূতি তেমন কিছু না, ইনশাআল্লাহ পরে ঘুরে দাঁড়াবে। কি ভাবছেন, আজকে ব্রাজিল জিতবে না মরক্কো জিতবে? অবশ্যই জিতবে। ধন্যবাদ। তো এখানে ব্রাজিল সাপোর্টাররা বলছেন যে আজকে ব্রাজিল অবশ্যই জিতবে। ব্রাজিল যদি না জিতে তাহলে তাদের মনের আশা থাকবে না। অনেকেই রয়েছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখার চেষ্টা করছেন এখান থেকে। হাজার হাজার মানুষের ভালো এখানে রয়েছেন। একটু যদি লক্ষ্য করি এখানে এদিকেও দেখা যাচ্ছে একজন ভাই গাছের উপরে উঠে খেলা দেখার চেষ্টা করছেন। তিনি খেলা উপভোগ করতে পারছেন ঠিক মতো, কিন্তু আবার বলছেন খেলা দেখা যাচ্ছে না, গাছের পাতার কারণে খেলা দেখতে পাচ্ছেন না। তো এখানে একটু আসা যাক, একটু কথা বলা যাক কিছু ব্রাজিল সাপোর্টারদের কাছ থেকে। আচ্ছা ভাই, আপনি ব্রাজিল সাপোর্টার? Take on Vinicius Junior. Trying to stop this composing a right to go with that. দেখা গেছে
ব্রাজিল বনাম মরক্কোর আজকের এই ম্যাচে আমি রয়েছে মেহরাব হোসেন মন্টু, যাদের অর্থনৈতিক ফেসবুক পেজ থেকে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মরক্কো ব্রাজিলকে একটা গোল দিয়েছে, ব্রাজিল মরক্কোকে রিটার্ন আর একটা গোল দিয়েছে। তো দর্শক এখানে যারা টিসির ভিতরে রয়েছেন তারাও খেলা দেখছেন, যারা টিসির ভিতরে যারা পায়রা চত্বরের ভিতরে ঢুকতে পারেনি খেলা দেখার জন্য তারাও খেলা দেখছেন, তারা বড় পর্দায় খেলা দেখছেন। আর যারা ঢুকতে পারেনি তারা খেলা দেখছেন নিজেদের ফোনে বা অনলাইনে। তো দর্শক শেষ মুহূর্তের পরিস্থিতি, এই খেলার এই পরিস্থিতি নিয়ে আমি ছিলাম মেহরাব হোসেন বন্ধু। এখানে দেখতে পাচ্ছি পাথর রেডার ভাইয়া সহ অনেকেই খেলা দেখছেন এখানে। ভাইয়া আপনি আর্জেন্টিনা সাপোর্টার হয়েও ব্রাজিলে খেলা দেখছেন, কারণটা কি? ভাই আমার র্যাপিনা খেলতা, সেই জন্য আমার ফেভারিট প্লেয়ার, আমি বাচ্চা করি ভাই। কি ভাবছেন আজকে কে জিততে পারে? ভাই আমার মনে হচ্ছে ড্র হবে খেলাটা। ভাই কত বড় গোল? তো দর্শক আমরা দেখতে পেয়েছি তিনি কট্টর আর্জেন্টিনা ফ্যান হলেও তিনি তার ফ্যান খেলছেন, এই কারণে তিনি আজকের এই ম্যাচ দেখছেন ব্রাজিলের। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন সময় 4:45 এখন পর্যন্ত ব্রাজিল মরক্কোকে একটা গোল দিয়েছে এবং মরক্কো ব্রাজিলকে সবার প্রথমে একটা গোল দিয়েছে। তো আমরা এখানে খেলা দেখার চেষ্টা করি, এই যে উনি খেলা দেখছেন, আমরা একটু খেলা দেখার চেষ্টা করি ওনার সাথে। হ্যাঁ, চ্যানেলের নামটা কি? জাতীয় অপশন। জাতীয় হাড্ডাহাড্ডি লড়াই। ব্রাজিল বনাম মরক্কোর হাড্ডাহাড্ডি লড়াই দেখছে সবাই, আজকে মুগ্ধ হয়ে আছে। কেউ মরক্কোর খেলা দেখে মুগ্ধ, কেউ ব্রাজিলের খেলা দেখে মুগ্ধ। কারণ মরক্কো টানা 28 বার আনবিটেবল ছিলেন। তাদের খেলা দেখার জন্য সবাই প্রস্তুত রয়েছেন এবং যারা ব্রাজিল ফ্যান তারাও চাচ্ছেন যে আজকে যাতে ব্রাজিল জিতে। এমনকি যারা আর্জেন্টিনা ফ্যান তারাও বলছেন যে যাতে আজকে ব্রাজিল জিতে। ব্রাজিল যদি না জিতে তাহলে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা কোনো ধরনের ম্যাচ করতে পারে না। দর্শক এখানে আরও কয়েকজন রয়েছে, আমরা তাদের সাথে একটু খেলা দেখার চেষ্টা করি। একটু বিরতি নিয়ে কফি জিতবে কত এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা খেলা উপভোগ করছেন নিজ নিজ মোবাইলে। ভাইয়া কি ভাবছেন কে জিততে পারে আজকে? খেলা বলা যাচ্ছে না, বলতে আনপ্রেডিক্টেবল গেম, দেখা যাক শেষ পর্যন্ত না। দেখতে পেয়েছি আমরা মরক্কো অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে, মরক্কো অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে। তার বিপরীতে যারা অপোনেন্ট রয়েছে ব্রাজিলও হাড্ডাহাড্ডি লড়াই করছে। কি মনে হচ্ছে কে জিততে পারে? আগেই তো বললাম যে ফুটবল আনপ্রেডিক্টেবল গেম, দুই দলই ভালো করতেছে, দেখা যাক খেলা শেষ পর্যন্ত কে জিততে পারে। ধন্যবাদ। তো আমরা এখানে একজন ভাইয়ের সাথে কথা বললাম, তিনি মরক্কো ফ্যান। তিনি আমাদের জানালেন যে আজকে যদি মরক্কো জিতে তাহলে তার জন্য অনেক ভালো হবে। দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি পিএসসি চত্বর এবং পায়রা চত্বর থেকে। আমি সাথে আছি মেহরাব হোসেন অন্তু, জাতীয় অর্থনীতির ফেসবুক পেজ থেকে।